কথায় আছে, ভক্তের যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত আস্থা থাকে তবে ভগবান শ্রীকৃষ্ণ শুধু আশীর্বাদই করেন না, জীবনযুদ্ধে ভক্তের সারথিও হন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবানের দর্শন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কেউ কেউ জীবনযুদ্ধে খুব কষ্ট পান, আবার কেউ কেউ জীবনের সকল যুদ্ধে জিতে যান খুব সহজে, কারণ তাদের পাশে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তেমন ভক্ত হতে পারলে সকল দুঃখ কষ্ট তিনি হরণ করেন। আজ শুনবেন এমনই এক কৃষ্ণ ভক্তের কাহিনী, যার করুণ আর্তনাদ শুনে পরম করুণাময় ছুটে এসেছিলেন, এবং জানতে পারবেন শ্রীকৃষ্ণের লেখা চিঠির ব্যাপারে। কাহিনীটি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার শুনে নেওয়া যাক এই ভক্তের কাহিনী। একবার এক ব্যক্তি মথুরা থেকে ভগবান দর্শন করে নিজের বাড়ি ফিরছিলেন। তিনি ট্রেনে উঠে নিজের কম্পার্টমেন্টের দিকে যেতে গিয়ে এক বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পেল। ব্যক্তিটি তাকিয়ে দেখল এক বৃদ্ধা খুব করুণ সুরে কাঁদছে। ব্যক্তিটির মনে হলো হয়তো স্বামী কিংবা সন্তানের সাথে ঝগড়া হয়েছে। বৃদ্ধার তাই সে কাঁদছে, সাধারণত যেমনটা হয়। এই ভেবে ব্যক্তিটি বৃদ্ধার দিক থেকে নিজের নজর সরিয়ে এগিয়ে গেল নিজের সিটের দিকে। 10 মিনিট পর হর্ন বেজে উঠল। ট্রেন মথুরা স্টেশন ছেড়ে রওনা হয়ে গেল, কিন্তু সেই বৃদ্ধার কান্না থামল না। বৃদ্ধার কান্নার সুর অদ্ভুত এক বেদনা ছিল, যা বারবার ওই ব্যক্তির মনকে আকর্ষিত করছিল। ওই ব্যক্তিটি ভাবল গিয়ে একবার দেখা উচিত, যে কি এমন হয়েছে যে বৃদ্ধা এরকমভাবে কাঁদছে। বৃদ্ধার কাছে গিয়ে ব্যক্তিটি দেখল কিছু মানুষ বৃদ্ধাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করছে, কিন্তু সেই বৃদ্ধা কোনো উত্তর না দিয়ে ট্রেনের বন্ধ দরজার ধারে বসে একইভাবে কেঁদে যাচ্ছে। তারপর ওই ব্যক্তিটির বৃদ্ধার পাশে গিয়ে বসলো এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এমন কি হয়েছে ঠাকুমা যে আপনি কেঁদেই যাচ্ছেন? বৃদ্ধা তাকে কোনো জবাব না দিয়ে কাঁদতে থাকলো। ব্যক্তিটি তাও জিজ্ঞাসা করে যেতেই লাগলো। অবশেষে কিছুক্ষণ পর বৃদ্ধা নিজের ঝোলা থেকে একটি ব্যাগ বের করলো। তারপর সেই ব্যাগ থেকে একটি খাম বের করে ব্যক্তিটির হাতে দিয়ে বলল, আমি কাঁদছি এই জন্য। ব্যক্তিটি খাম খুলে দেখল খামের মধ্যে 4টি পেয়ারা, একটি 200 টাকার নোট আর একটি কাগজ আছে। সেই কাগজের গা থেকে একটু সুগন্ধ বেরোচ্ছে। ব্যক্তিটি এই সব দেখে খুব অবাক হলো বটে, কিন্তু বুঝতে পারল না বৃদ্ধা কাঁদছে কেন। তাই ওই ব্যক্তিটি বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করল, ঠাকুমা, এইখানে 4টি পেয়ারা, 200 টাকার নোট আর একটা কাগজ আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এই খামের কারণে কাঁদছো কেন। ওই ব্যক্তির এই কথা শুনে বৃদ্ধা আরও জোরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, আমি বৃন্দাবনে বাকে বিহারীজির মন্দিরে গেছিলাম। মন্দিরে গিয়ে ভগবান দর্শন করার জন্য দীর্ঘদিন লাইনে দাঁড়িয়েছিলাম, অপেক্ষাই করে যাচ্ছিলাম। অবশেষে যখন আমার ভগবান দর্শনের সময় এলো, তখন আমি ভগবানকে প্রণাম করে পণ্ডিত মশাইকে 200 টাকা দিলাম, আর পণ্ডিত মশাই আমাকে কেবল একটি পেয়ারা দিল। তখন আমার খুব রাগ হলো। আমি পণ্ডিত মশাইকে বললাম, আমি 200 টাকা দিয়েছি, আমার 2টো পেয়ারা চাই। কিন্তু পণ্ডিত মশাই আমার কোনো কথা শুনলেন না। তার সহকারীরা আমাকে এগিয়ে যেতে বললেন, কারণ মন্দিরে অনেক ভিড় ছিল। আমি জেদ করলাম, কিন্তু তারা আমার কথা শুনলেন না। তখন আমি একটা পেয়ারা ফেরত দিয়ে পণ্ডিত মশাইকে বললাম, এই নাও, এটাও রাখো নিজের কাছে।
আর তারপর মন্দিরের বাইরে এসে কাঁদতে কাঁদতে আমি বিহারীজিকে বললাম, হে কৃষ্ণ, কেন তুমি আমার সঙ্গে এমন করো? তখন আমি মন্দিরের সিঁড়িতে বসেছিলাম, জোরে জোরে কাঁদছিলাম। আর ঠিক তখনই একটা ছোট্ট বালক আমার কাছে এলো আর আমার দিকে তাকিয়ে করুণভাবে হেসে বলল, মা, এই খামটা ধরো। আমি খামটা ধরে যেই মুখ তুলে তাকালাম, দেখলাম বালকটি চলে গেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বালকটি আর এলো না। তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর খামটা খুলে আমি দেখলাম খামের ভেতরে 200 টাকার একটা নোট ছিল, 4টে প্যারা ছিল। আর এই কাগজটি ছিল যেটি থেকে সুগন্ধ বেরোচ্ছে। আমি কাগজটা খুললাম। কাগজে লেখা ছিল, মা, এত ছোট ছোট ব্যাপারে আমার উপরে রাগ করো কেন? আমি বুঝতে পারলাম বালকটি আসলে কে ছিল। ভগবান স্বয়ং এসেছিল ওই বালকের রূপ ধরে। আমার রাগ কমাতে আমি কাঁদছি। বন্ধুরা, ছোট্ট কিন্তু মূল্যবান এই কাহিনীটি, যার আসল অর্থ যদি আপনার পূর্ণ আস্থা থাকে ভগবান শ্রীকৃষ্ণের উপরে, যদি আপনি হৃদয় থেকে তাকে ডাকেন, তাহলে তার কৃপা অবশ্যই লাভ করবেন। আর শুধু তাই নয়, জীবনযুদ্ধে তিনি আপনার সারথিও হবেন। তখন কোনো সমস্যা মনে হবে না, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকল সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন। তাকে প্রাপ্ত করবার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। ভক্তি ভরে তার সেবা করলে মন শ্রীমদ্ ভগবত প্রেমে পরিপূর্ণ থাকে ও অন্তঃকরণের প্রসন্নতা বিরাজ করে তার কৃপায়। তাই পবিত্র মনে ভগবানের ভক্তি করে যান। এই ফল আপনি জন্ম জন্মান্তর ধরে পাবেন। বন্ধুরা, যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো, তাহলে তুমি নিজেকে কখনো সুখী বানাতে পারবে না। সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে, তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে। আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না। নিজে একা একা কাঁদি, আবার একাই শুয়ে পড়ি। দুনিয়াতে কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না, কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে যারা পুরো ভিডিওটি দেখলেন, অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।